নমস্কার। রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি, আন্তরিক শুভেচ্ছা। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনে স্বামী জ্যোতিষরানন্দ মহারাজজির লেখা ধ্যান ও আধ্যাত্মিক জীবন সম্পর্কে আলোচনা করতে। 1 মাস হয়ে গেছে এই আধ্যাত্মিক ধ্যান ও আধ্যাত্মিক জীবন সম্পর্কে আমি আলোচনা করতে পারিনি, কারণ নানান রকম কাজে একটু ব্যস্ত ছিলাম। তো তার জন্য আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আজ আমরা আলোচনায় আছি ধ্যান ও আধ্যাত্মিক জীবনে কাম নিয়ে সমস্যা, এই অধ্যায়তে আছি এবং আজকে আমরা 2টি ভাগ আলোচনা করব। সেটি হচ্ছে, প্রথমটি শ্রীরামকৃষ্ণের জীবন ও বাণী এবং দ্বিতীয়টি আমরা আলোচনা করব আধ্যাত্মিক স্তরে সমাধান। খুব সুন্দর 2টি আলোচনা। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা আলোচনা করব শ্রীরামকৃষ্ণের জীবন ও বাণী। এই প্রসঙ্গে মহারাজজি বলছেন, শ্রীরামকৃষ্ণের বাণী হলো আধ্যাত্মিক জীবনযাপন করো ও নিজের সত্য উপলব্ধি করো। আধ্যাত্মিক জীবনযাপনের ফলে ঈশ্বরকে আমাদের জীবনে প্রত্যক্ষ অভিজ্ঞতায় আনতে পারি। মানুষের জীবনে কাম, ইচ্ছা ও লোভের মতো আসক্তিগুলি বা তার কথায় কামিনী কাঞ্চনই বেশি ক্রিয়াশীল হয়ে থাকে। শ্রীরামকৃষ্ণই দেখিয়েছেন কি করে আধ্যাত্ম জীবনের উন্নতির পথে সবথেকে যা বড় বাধা, সে কাম ও লোভকে কাটিয়ে ওঠা যায়। তার ইচ্ছা আমরা যেন আমাদের ও অন্যদের পুরুষ ও নারীর সম্বন্ধে নতুন দৃষ্টিভঙ্গি অবলম্বন করি। পুরুষ ও নারী দুজনেরই আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি থাকা দরকার। তাদের দেখতে হবে তারা ও অন্যরা সকলে ঈশ্বরের বিভিন্ন প্রকাশ। তাদের ভাবতে হবে তারা নিজেরা যেন বিভিন্ন শরীর মধ্যে আত্মারূপে বিরাজ করছে। তাদের কখনোই দেহবুদ্ধি নিয়ে থাকা উচিত নয়, পরন্তু চৈতন্য স্তরে উঠে থাকা উচিত। আধ্যাত্ম সাধকের পক্ষে বোঝা দরকার যে এটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমান যুগে অন্য সব কিছুর থেকেই এই বাণীর প্রয়োজন বেশি। প্রভু আমাদের যে উপদেশ দিয়েছেন সে সবই তার নিজ জীবনে অনুভূত হয়েছে, পরে শিশিমার জীবনে। পবিত্রতা ছাড়া কোনো আধ্যাত্মিক জীবন গড়ে উঠতে পারে না। নিজের ও অন্য নরনারীর মধ্যে ঈশ্বর দর্শনই হলো কাম ও তৎসংশ্লিষ্ট দুঃখ কষ্ট জনিত বর্তমান বিশ্বব্যাপী সমস্যার একমাত্র চরম সমাধান। সকলের মধ্যে ঈশ্বর দর্শনই হলো একমাত্র কার্যকর সমাধান এবং পূর্ব যুগ অপেক্ষা বর্তমান যুগে এই উপদেশের প্রয়োজনীয়তা বেশি। কাম ও কাঞ্চন এই যুগের চিহ্ন, কারণ এখন বিশেষভাবে কামের ও ধন দেবতা কুবেরেরই পূজার যুগ চলছে। তাই নিম্নতর মনুষ্য প্রবৃত্তিগুলি দমন বিষয়ে লোক শিক্ষা দেওয়ার জন্য প্রভুকে এবার কাম ও লোভ বর্জনের একেবারে চরমে যেতে হয়েছিল। পশ্চিমী জীবনধারা যতই দেখা যায় ততই সর্বলোক কল্যাণের জন্য শ্রীরামকৃষ্ণ জীবনের পূর্ণ তাৎপর্য উপলব্ধি করা যায়। এবার আমরা আলোচনা করব আধ্যাত্মিক স্তরের সমাধান। এই বিষয়ে মহারাজজি বলেছেন, কাম চিন্তার উপরে উঠতে গেলে কেবল নারী বা পুরুষকে ঘৃণা করলেই বা বহু আদি খ্রিস্টীয় সন্ন্যাসী যেমন চেষ্টা করেছিলেন সেই রকম সংসার থেকে পলায়নেই তা সম্ভব নয়। আরও বেশি কিছুর প্রয়োজন। ঘৃণাও একরকম বিপরীত আকর্ষণ। কাম চিন্তার উপরে ওঠবার উপায় সকল নরনারীর মধ্যে ঈশ্বর দর্শন করা। এই বিষয়ে একটি ঔপনিষদিক মন্ত্রে বলা হয়েছে, তুমি নারী ও পুরুষ, কুমার ও কুমারী, তুমি লাঠি হাতে স্খলিত পথ বৃদ্ধ, তুমি একক হয়েও নানা রূপ ধরেছ। কিন্তু এই দৃষ্টিভঙ্গির অনুশীলন করতে হলে নিজেকে দিয়েই তা আরম্ভ করা উচিত। বাইরের মহিলাটি যে বিপজ্জনক তা নয়, বরং ভেতরের পুরুষটি। তুমি পুরুষ এ ধারণা মন থেকে সরিয়ে ফেলো, তাহলে মহিলাটিও আর থাকবে না। মনে করো তুমি আত্মা, শুদ্ধ চৈতন্য জ্যোতি, যা সকল শরীরাভ্যন্তরেই জলজল করছে। মাফ করবেন, শুদ্ধ চৈতন্য জ্যোতি বা সকল শরীর ভাবান্তরেই জলজল করছে। চিরশুদ্ধ আত্মার ধারণাটিকে তোমার মনের গভীরে নিয়ে গিয়ে বসাও। অতি প্রত্যুষ আত্মচিন্তা করো,
রাতে শোবার আগে গভীরভাবে আত্মচিন্তা করো, মন যেন সদাই আত্মচিন্তায় ভরে থাকে। আধ্যাত্ম সাধকের পক্ষে সর্বক্ষণ আত্মচিন্তায় মগ্ন থাকা দরকার, ও অন্তত মনের শুদ্ধতা রক্ষার জন্য। আমি যেমন প্রায় বলি, নিজের সম্বন্ধে ধারণার উপরে নির্ভর করে সত্য বস্তুর ধারণা। নিজেকে পুরুষ ভাবলে নারীকে নারী না ভেবে তুমি পারবে না, কিন্তু তুমি যদি নিজেকে জ্যোতির্ময় নক্ষত্র রূপে ভাবো, তবে প্রত্যেককেই ঈশ্বরের নভমণ্ডলে এক একটি নক্ষত্র রূপে সন্নিবেশিত দেখা যাবে। নিজেকে আত্মরূপে দেখার ধারণা হিন্দু ধর্মের একটি বিশেষ শিক্ষা বা মতবাদ, কিন্তু অতি অল্প লোকেই এই শিক্ষাকে কাজে লাগায়। এমনকি প্রকৃত জ্ঞান লাভের বহু পূর্বেই এই ধারণাই আমাদের মহান সহায়ক হয়। তুমি যদি তোমার মনকে এই ধারণায় পূর্ণ করো, তবে তোমার সমগ্র ব্যক্তিত্বই এর দ্বারা রাঙিয়ে উঠবে, আর তোমার ভাবভঙ্গি পাল্টে যাবে। এই পাল্টানোই আধ্যাত্ম জীবনে একটি মৌলিক প্রয়োজন। আমাদের সচেতনতার একটি নির্দিষ্ট পরিবর্তন চাই। সুচিন্তিতভাবেই আমাদের চেতনাকে নিম্নতর কেন্দ্র থেকে উচ্চতর কেন্দ্রে সরিয়ে আনতে হবে। কুণ্ডলিনী নামে আধ্যাত্মিক শক্তি নিম্নতর কেন্দ্রগুলিতে পাকিয়ে থাকে। যতদিন লিঙ্গ কেন্দ্র সক্রিয় থাকে, ততদিন কুণ্ডলিনী সুপ্ত থাকে। একে জাগাতে হলে লিঙ্গ কেন্দ্রের ক্রিয়া বন্ধ করতে হবে। যদি ওই কেন্দ্রের ক্রিয়া বন্ধ হবার আগেই কোনো না কোনোভাবে, যেমন প্রাণায়াম করে কুণ্ডলিনী জাগ্রত হন, তবে ওই কেন্দ্রের ক্রিয়ায় বেড়ে গিয়ে সাধককে আকস্মিত দুর্বিপাকের পথে টেনে নামিয়ে আনতে পারে। এই কুণ্ডলিনীকে জাগিয়ে তোলার আগে লিঙ্গ কেন্দ্রকে বন্ধ করতেই হবে। শুধু তাই নয়, উচ্চতর কেন্দ্রগুলিকেও খুলে দিতে হবে অধ্যয়ন, প্রার্থনা, ধ্যান প্রভৃতির মাধ্যমে। কুণ্ডলিনী জাগ্রতা হলে তাকে উচ্চতর কেন্দ্রগুলিতে প্রবাহিত করাতে হবে। উচ্চতর কেন্দ্রগুলিকেও উদ্দীপিত করতে হবে। অচেতন মনে ধীরে ধীরে পরিবর্তন আনতে হবে। এ যেন উর্বর ভূমি, সেখানে যে কোনো ভাব রোপণ করে না, সেখানে যে কোনো ভাব রোপণ করে না কেন, তাতে শীঘ্রই শেকড় লেগে যাবে আর চারটিও বাড়তে থাকবে। সেখানে সৎচিন্তা রোপণ করলে তাই বাড়তে থাকবে, এবং ক্রমে দেখা যাবে যে আধ্যাত্মিক জীবনের অনন্তর বাধা কমে যাচ্ছে। যে মন একসময় তোমার বিপক্ষে যেত, তাই এখন তোমার সহায়ক হবে। এ বিষয়ে বাংলার সাধক কবির প্রসিদ্ধ গান আছে। মনরে কৃষি কাজ জানে না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলত সোনা। যৌন সমস্যার পূর্ণ সমাধান হতে পারে একমাত্র আত্মিক স্তরে। আত্মার লিঙ্গ নেই, আত্মজ্ঞানে লিঙ্গবোধের কোনো স্থান নেই। এই অন্তর্জ্যোতির উপলব্ধি না হলে লিঙ্গবোধ একেবারে যায় না। আমরা যখন এইটি উপলব্ধি করব, তখন যে শান্তি, আনন্দ বা মুক্তির অনুভূতি আমরা লাভ করব, তা আমাদের সংগ্রাম, ব্যথা ও যন্ত্রণা ভোগের জন্য পুরস্কার লাভের থেকেও অনেক বেশি। কত সুন্দর আলোচনা মহারাজজি আমাদের সাথে করেছেন, সত্যি খুব ভালো লাগলো। আর আমরা যদি নিজেদেরকে এরকম যাতে সংযত রাখতে পারি, তাহলে দেখবেন আমাদের জীবনটা সত্যি ভালো থাকবে। এবং এই আলোচনার মধ্যে একটি জিনিস আমাদের যেটা সবচেয়ে বোঝা উচিত, সেটা হচ্ছে আমাদেরকে কিন্তু সত্যি নিজেদেরকে একটু সংযত রাখতে হবে সব দিক দিয়ে। কাম বাসনা দিয়ে, লোভ লালসা দিয়ে, ক্রোধ থেকে, নানা রকম উৎসাহ আশাবাদী থেকে একটু আমরা যদি সংযত রাখি নিজেদেরকে, তাহলে সত্যি আমরা খুব ভালো থাকবো। একটু ধ্যান জপ করবো, একটু মেডিটেশন করব, সত্যি খুব ভালো হবে। তো চলুন, আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী।